রাশিয়ার ভয়ে একসাথে জোট বাঁধছে ন্যাটো দেশগুলো। ন্যাটোর বুক কাঁপাচ্ছে রাশিয়ার গোপন যুদ্ধ কৌশল। ড্রোন সাইবার আক্রমণে অচল ইউরোপের প্রতিরক্ষা। বড় ঝড় আসছে, পুতিনের হুঁশিয়ারিতে কাঁপছে ইউরোপ। And the results are in for the presidential election in Russia. Vladimir Putin has won with 53. Ready, set, go. খবর সংযোগের ইন্টারন্যাশনাল স্পেশাল নিউজে আপনাদের স্বাগতম। ইউরোপের সামনে নতুন চ্যালেঞ্জ, পুতিনের হাইব্রিড হামলা ও যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তেজনা নিয়ে হচ্ছে নতুন খেলা। চলুন জেনে আসা যাক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ ও কৌশলগুলো ইউরোপকে এক ধরনের অস্বস্তি এবং সংশয়ের মধ্যে রেখেছে। মসৃণ হামলা না করে ড্রোন, সাইবার আক্রমণ, সীমান্ত উত্তেজনা, এই স্ট্র্যাটেজি এখন এমন ধরনের ভয় সৃষ্টি করছে যা অনেক দেশকে সতর্ক থাকতে বাধ্য করছে। রাশিয়ার একাধিক দেশে ড্রোন হামলা চালাচ্ছে, যা ইউরোপের প্রকৃতি ঝুঁকি ও উত্তেজনা ক্রমেই বাড়াচ্ছে। সীমান্ত অঞ্চলে জিপিএস জ্যামিং, সাবটিল সাইবার আক্রমণ ও সাবমেরিন কেবল ধ্বংসের চেষ্টা, এসব কাজ রুশরা নিম্ন প্রচেষ্টার ইউরোপকে দুর্বল করার চেষ্টা করছে। এই ধরনের কার্যকলাপের উদ্দেশ্য মূলত প্রতিরোধের সক্ষমতা নষ্ট করে ফেলা। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন, যেটাকে আমরা ইইউ বলে থাকি, এর মধ্যে বিভাজন ঘটানো এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি করা, এক আজব খেলায় নেমেছে রাশিয়া। এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন। রুশ মিগ-31 যুদ্ধবিমান 12 মিনিট ধরে এস্তোনিয়ার আকাশসীমা অতিক্রম করে। এই ঘটনায় এস্তোনিয়া ন্যাটোকে আনুষ্ঠানিকভাবে আর্টিকেল 4 আলোচনার জন্য অনুরোধ করেছে। কিন্তু এখানে দেখার বিষয়, এস্তোনিয়ার আকাশে যে 12 মিনিট ধরে রাশিয়ার মিগ উঠছিল, সেটা কিন্তু টের পায়নি ন্যাটোর দেশগুলো। পরবর্তীতে 12 মিনিট পর হোশ ভাঙে। তখন ফ্রান্স তাদের রাফাল বিমান পাঠায় এবং জার্মানিও তাদের যুদ্ধ বিমান টাইফুন পাঠায়। পোল্যান্ডের ড্রোন হামলা। রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমা ভেঙেছে বলে দাবি করে। পোল্যান্ড ও ইউরোপীয় নেতাদের কঠোর নিন্দা জানায় এই বিষয়ে। ন্যাটোর প্রতিরক্ষা উদ্যোগ। ব্রিটিশ যুদ্ধ বিমান পোল্যান্ডের আকাশ রক্ষার জন্য পরিআক্রমণ শুরু করে ন্যাটোর ইস্টার্ন সেন্টারি অভিযানে। নীতি পরিবর্তন ও সমন্বয়হীনতা। অনেক দেশে রণনীতি ও প্রতিরোধ কৌশল এখনও সঠিকভাবে গঠনই করতে পারেনি। প্রত্যেক ঘটনায় এক একটা হামলা নয়, ইউরোপকে যুদ্ধক্ষেত্রের মতো দেখতে হবে না, বরং হাইব্রিড আক্রমণ হিসেবে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। উচ্চ নিরাপত্তা, বাজেট ও অন্তর্ভুক্তিকরণ। অনেকে দাবি করছেন যে ইউরোপীয় দেশগুলোকে তাদের সামরিক সক্ষমতা দ্রুত বাড়াতে হবে এবং সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে হবে। এটা এখন ন্যাটোর কি করণীয়? রাশিয়া যে এভাবে ইউরোপকে চেপে ধরেছে, এখন ন্যাটো কি করতে পারে? নির্ধারিত প্রবৃত্তিরোধ নীতিমালা, এটা কি রয়েছে? প্রতিটি আক্রমণের বিরুদ্ধে স্পষ্ট ও প্রতিক্রিয়া থাকতে হবে। নিয়মিত ঘোষণা ও প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। গোয়েন্দা তথ্য শেয়ার করতে হবে। ন্যাটো, ইইউ এবং দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় আরও বাড়াতে হবে। প্রযুক্তি ও বিপরীত হামলা উন্নয়ন, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, সাইবার সুরক্ষা। দেশগুলোর মধ্যে বিভাজন ও সন্দেহ কমিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে দলবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শান্তিপূর্ণ কূটনীতির প্ল্যাটফর্ম, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংলাপকে গুরুত্ব দিতে হবে, যেখানে উত্তেজনাকে সমাধান করার বিকল্প পথ খোলা থাকবে। সুপ্রিয় দর্শক, রাশিয়া এবং পুতিন ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোকে নাস্তানাবুদ করে ছাড়ছে। ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে, কিন্তু পোল্যান্ড, রোমানিয়া, এস্তোনিয়া সহ ইউরোপের বাকি দেশগুলোকে ব্যতিব্যস্ত করে তুলেছে রাশিয়া। এক পুতিনের পুরনো কৌশল। ভুলে গেলে চলবে না, পুতিন ছিল কেজিবি প্রধান। তার মাথা অনেক সার। যেখানে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে আমেরিকা একভাবে চিন্তা করে, তারপর থেকে পুতিনের চিন্তা শুরু হয়। যেখানে থেমে যায় ন্যাটো, যেখানে থেমে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর থেকে শুরু করে রাশিয়া। তাই রাশিয়া এবং পুতিনকে যদি টেক্কা দিতে হয়, ন্যাটোকে আরও উন্নত হতে হবে কৌশলগত দিক থেকে, না হলে পুরো ইউরোপকে গিলে খাবে
পুতিন। সময় খুবই অল্প, তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে ন্যাটোকে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের চোখ থাকবে ন্যাটো, ইউক্রেন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। তাই খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের এখানে আন্তর্জাতিক অঙ্গনের স্পেশাল নিউজ দেখার জন্য যদি আপনাদের কোনো অনুরোধ থাকে আমাদের অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সে বিষয়ে বিশ্লেষণ করতে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বলে ধন্যবাদ। আর আপনাদের সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।